আপনারা কারা এবং কোথায় এসেছেন? আমরা এসছি ডিএম এর সাথে দেখা করতে বা একটা অ্যাপ্লিকেশন জমা দিতে। আমাদের ইচ্ছা ছিল যে ডিএম এর সাথে দেখা করব। উনি সকালের দিকে মানে ওই 11টার দিকে আমরা যখন ওনার দেখা করতে গিয়েছিলাম তখন উনি বললেন যে দেখা করবে, বাট তারপর আমরা যখন আবার ডিআরডিসি তে গিয়ে জমা দিলাম অ্যাপ্লিকেশন, তারপর ফিরে গিয়ে উনি আর দেখা করেননি আমাদের সাথে। আমরা হচ্ছে আইটি সিআরপি, আমাদের এনআরএলএম ডিপার্টমেন্টে আমরা লোকস বলে একটা অ্যাপ আছে কেন্দ্র সরকারের, সেখানে আমরা এন্ট্রির কাজ করি। গোষ্ঠী বা স্বয়ংবর গোষ্ঠীর মেম্বারদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং সমস্ত মানে তাদের জীবিকা কি এই সমস্ত ডাটা এন্ট্রিগুলো করি। এছাড়া আমরা আজীবিকার কাজ করি। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। এছাড়া আমরা আজীবিকার কাজ করি এবং নানান রকম প্রকল্পে কাজ করি এবং অন্য ব্লকের নানান রকম যেমন এসআইআর এবং তার সাথে সাথে এই যেমন এখন নতুন উঠেছে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, সেখানেও আমাদেরকে মানে ডাকেন। এসব কাজগুলো আলাদাভাবে করি। কিন্তু আমাদের 2023 সালে মে মাসে একটা স্কিম বেরিয়েছিল, সেখানে আমাদেরকে নিয়োগ করা হয়েছে আর মেমো তৈরি করা হয়েছে। সেখানে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে কিছু মাস বা 1 বছর হয়তো এরকম আমরা এনপিডি করব, বছরে মাথা পিছু মানে এসএইচজি মেম্বার মাথা পিছু সামথিং টাকা পাবো, কিন্তু পরে আমাদেরকে এটা মান্থলি হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা পার্মানেন্টে পরিণত হবে। আজকে 3 বছর ধরে নানান রকম যে ব্লক আমাদের পূর্ব বর্ধমান জেলার যে ব্লকগুলো আছে সকলের দেখতে গেলে কেউ পেয়েছে 2000 টাকা 3 বছরে, কেউ পেয়েছে 10,000 টাকা, কেউ পেয়েছে 3000 টাকা। সকলে একই রকম টাকা পায়নি এবং রিচার্জের দরুন আমাদের 200 টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার কথা ছিল, সেগুলো আমাদেরকে 8 মাস করে মোটামুটি দেওয়া হয়েছে, একবারই দেওয়া হয়েছে, তারপর আর দেওয়া হয়নি। এবং অন্য যে ডবল ইঞ্জিন সরকার যেখানে চলে এই আইটিসিআরপিদের পার্মানেন্ট করা হয়েছে এবং তাদের আমরা গুগল করে জানতে পেরেছি এবং মারফতে জানতে পেরেছি যে তাদের 13 থেকে 15,000 টাকা একটা স্যালারি দেওয়া হয়। তাদেরকে আরো কাজের মধ্যে নিয়োগ করা হয় এবং তাদের একটা ক্যাটাগরির মধ্যে ঢুকানো হয়েছে এবং তাদেরকে দেয়া হচ্ছে। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। মাছ কাটি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। আর আমরা হচ্ছি এই যে আইটিসিআরপিরা সকলে মহিলা, পুরুষ কেউ নেই, সকলে মহিলা। এই মহিলারা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে প্রত্যেক দিন বেরোয় এবং বছরে মানে 3 বছরে 3000 টাকা পায় বা 2000 টাকা পায় বা 10,000 টাকা পায়। এইভাবে আমরা আর কাজ করতে পারছি না। আমরা এই রকম আমাদের সকলের মানে আইসিডিএসরা যেমন নেমেছেন সেরকম আন্দোলনে নেমেছি। আন্দোলন মিন্স হচ্ছে আমরা যদি সুস্থভাবে স্যালারি বা মান্থলি একটা কিছু দেয়া হয় এবং পার্মানেন্ট করা হয় তাহলে তো খুবই ভালো হয়, না হলে আর প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী না, আমরা সিএম এর কাছে অনুরোধ করছি যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে যেইভাবে সকল আইটিসিআরপি কে মূল্য দেয়া হচ্ছে আমাদের যেন দেয়া হয়, নইলে এখন যে আমরা কাজগুলো করছি সেগুলো ভবিষ্যতে বন্ধ করতে বাধ্য হব। কারণ আমাদের ঘরে এত টাকা গচ্ছিত করা নেই যে আমরা বের করে করে ব্লকের বা জেলার কাজ করে করে বেড়াবো। এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা কোনো সংগঠনের ব্যানার করেছেন? হ্যাঁ, হয়ে যাবে, এখনো আমরা করিনি। কি নাম? আমাদের সংগঠন মানে আমরা আইটিসিআরপি, আপাতত ভাবা হয়নি কিছু। আমরা সবাই সব ব্লক ভাববো, সব জেলার সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, তাদের সাথে ভেবে ডিসিশন নেব যে ব্যানারটা কি হবে। পূর্ব বর্ধমান জেলা থেকে আপনারা এসেছেন? আমরা সকলে পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি, কিন্তু আমাদের সকলের সাথে অন্য অন্য ডিস্ট্রিক্টের কন্ট্যাক্ট আছে। কোন জায়গা থেকে আসছে? আমরা এখন এসেছি হচ্ছে
23টা ব্লক থেকে ছড়িয়ে ছিটিয়ে মেয়েরা এসেছি। 10টা কোনো ব্লকে, 12টা কোনো ব্লকে, দুটো, যে যেমন পেরেছে এসেছে। কতজন এসেছে? মোটামুটি 70-75 জন মতো এসেছি, এবং সকালের দিকে আরো বেশি মেয়ে ছিল, বাচ্চা নিয়ে এসেছিল, তারা অসুস্থতার কারণে সব চলে গেছে। মূলত কোথায় এসেছিলেন আপনারা? আমরা মূলত ডিআরডিসি তে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি এবং ডিএম ম্যামের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেটা কথা বলা হয়নি। আমরা আগে থেকে অ্যাপ্লিকেশন appointment নেওয়া ছিল? না, ছিল না, কিন্তু সকালের দিকে আমরা যখন এসেছিলাম তখন উনি বলেছিলেন যে দেখা করব, কিন্তু পরে আমাদেরকে বললেন দেখা আর করা সম্ভব হচ্ছে না। পরের নেক্সট উইকে আমাদেরকে বুধবার বা বৃহস্পতিবার আসতে বলেছেন, কিছু আইটিসিআরপি নিয়ে। দেখা যাক কি হয়, আমরা নিশ্চয়ই চাইবো যে আসবো সকলে। দাবিগুলো কি এক এক করে কিছু লিখেছেন? সেই হ্যাঁ, দাবিগুলো কি কি? আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে আমাদের পার্মানেন্ট করতে হবে এবং মান্থলি একটা স্যালারি দিতে হবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের আইডেন্টি কার্ড চাই। আর তৃতীয় দাবি হচ্ছে যে আমরা ধমকিগুলো পাচ্ছি, ওই কিছু কিছু ব্লক থেকে পাচ্ছি এবং কিছু কিছু সংঘ থেকে পাচ্ছি। হতে পারে আমার ব্লক সংঘ ভালো, কিন্তু এমনও ব্লক সংঘ আছে যাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ব্লক থেকে বের করে দেওয়া হয়। তাদের এই ধমকিগুলো যেন বন্ধ হয়। আর কিছু কিছু মেয়েদেরকে যে আমাদের, এই ধমকি টমকি কখন হয়েছে? আগের আমলে না এই আমলে? আমরা এই কদিনের ভেতরে, 15 দিনের ভেতরে প্রত্যেকটা ব্লক থেকে অ্যাপ্লিকেশন করেছি, মানে ব্লকে গিয়ে অ্যাপ্লিকেশন করেছি। কিছু কিছু ব্লককে ভিডিও দেখা করেননি, কিছু কিছু ব্লকে ডাব্লিউডিও ডিওরা সব তাড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন। এই ধরনের ব্যাপারগুলো হয়েছে। তো আমাদের কি বলবো, আমাদের মানে সম্মান বলে কিছুই নেই অ্যাকচুয়ালি, আমরা সম্মানটা চাই। আর আরো হচ্ছে আমাদের যে টাকাগুলো ফেসে আছে সেগুলো যেন আমাদের ক্লিয়ার করে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে পূজা মণ্ডল পাল, আমি হচ্ছি মেমারি 2 ব্লকের আইটিসিআরপি। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।